নমস্কার, স্পটন নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি সাগর। আরও একবার শুরু হতে চলেছে বিধাননগর গোল্ড কাপ সিজন 3। দমকল মন্ত্রী সুজিত বসুর উদ্যোগে এবছরও জমজমাটভাবে আয়োজিত হতে চলেছে বিধাননগর গোল্ড কাপ। 24টা দল নিয়ে এই টুর্নামেন্ট হবে। 8ই জুন থেকে শুরু হবে এই টুর্নামেন্ট। ফ্ল্যাট লাইটে খেলা হবে। সবথেকে বড় বিষয়, অভিনব উদ্যোগ সুজিত বসুর। এই টুর্নামেন্টে যে সেরা হবে, ম্যান অফ দ্য টুর্নামেন্ট হবে, তার মাথাতে উঠবে ডায়মন্ডের ক্রাউন। পাশাপাশি তো প্রাইজ মানি রয়েছে। এদিন এখানে উপস্থিত হয়ে গেছিলাম। বিধাননগর গোল্ড কাপ নিয়ে বিশদে কি বলছেন মন্ত্রী সুজিত বসু। এছাড়াও এদিন উপস্থিত হয়েছিলেন প্রাক্তন বিশিষ্ট ফুটবলাররা, যার মধ্যে অলোক মুখার্জি রয়েছে, প্রশান্ত ব্যানার্জি রয়েছে, সুমিত মুখার্জি রয়েছে, সমরেশ মজুমদার রয়েছে। কি বলছেন সবাই, সেই সমস্ত কিছু মুহূর্তই আপনাদের জন্যই রইল। তাদের মধ্যে প্রশান্ত ব্যানার্জির মধ্যে বিশেষ করে প্রশান্ত ব্যানার্জির এত বড় প্লেয়ার প্রশান্ত, তার জন্য সবাই আমার ভাবিকে অলকা বসে আছে। ওই সময়টা অলকদা প্রশান্তদা পাশে বিকাশ পাখি আছে, বিকাশ পরেও সুমিত একসাথে। সুমিত আমাদের খুব বড় গোলকিপার, আমার এলাকায় থাকে, আমার সুন্দর এলাকায় থাকে। আমরা 2 মিনিট সময় নিয়েছিলাম সমাজে থাকে, কিন্তু সমাজে বলছে 5 মিনিট লাগবে আসতে। আমরা একটু আলোচনা শুরু করেছি। বন্ধুরা এসেছেন, তাদেরকে আমার অনেক অনেক শুভেচ্ছা। তার কারণ আপনারা এই খেলাটাকে, এটা তৃতীয়বার আমাদের হচ্ছে। এই তৃতীয়বার যখন খেলাটা আমাদের এখানে হচ্ছে, তখন আমাদের সহযোগিতা আমাদের অনেক অনেক ধন্যবাদ। এখানে আমাদের মধ্যে পৌর প্রতিনিধিরা আছেন, বিভিন্ন ক্লাব প্রতিনিধিরা আছেন, প্রত্যেকে বলবেন সময় লাগবে। তারপরে পূর্ববেলা কিছু বলবেন, আমি প্রথমে খেলার উদ্দেশ্য কি সেটা বলবো। তারপরে আমাদের প্লেয়ার যারা আছে তারা কথা বলবে। তারপরে আমাদের আইনি মাঠে আমাদের উদ্বোধন। এই আইনি মাঠে আমাদের উদ্বোধনী ম্যাচ হবে। তাছাড়া প্রোগ্রাম আছে, লেজার শো আছে। খুব ভালো করে আমরা উদ্বোধন করবো 8 তারিখে সন্ধ্যে 7টায়। প্রত্যেকটা খেলা কিন্তু আমাদের ফ্রান্ট যেহেতু এখন খুব বড়, আমাদের এদিকে সমস্ত মাঠগুলোতে আমরা কন্ট্যাক্ট করছি। ওপরে আমরা করতে পারি, একটা প্রস্তাব আমাদের কাছে আছে, আমরা করবো। কিন্তু এখন আমরা করবো, আমরা এখন টেম্পোরারি ভাবে লাইন বানাবো। প্রত্যেকটা খেলায় জেনারেটরের ব্যবস্থা থাকবে, প্রত্যেকটা ম্যাচ সাউন্ড জেনারেটর থাকবে মাঠে। সেটা আমরা খেলাটাকে খুব সুন্দর করে আমরা পরিচালনা করবো। আমরা মনে করি এই টুর্নামেন্ট প্রচুর মানুষ, প্রচুর প্লেয়ার, বিশেষ করে 7 সাইড টুর্নামেন্ট, একটা টিমের 10 জন করে থাকবে, 3 জন অতিরিক্ত থাকবে, 3 জন বিদেশি প্লেয়ার এবং শিক্ষার্থী। আপনারা মনে করতে পারেন যে বাংলার 7টা প্লেয়ারের সঙ্গে বিদেশি প্লেয়ার, আমরা এখানে বহু বিদেশি এখানে আছে, যারা এখানে ফ্যামিলি আমাদের এই কিছুটা স্টুডেন্ট বলে আমাদের এখানে বসবাস। সময় স্টুডেন্ট এখানে চলে আড্ডা করি, সময় আমরা মনে করি এই টুর্নামেন্ট 10 জন যেহেতু 3 জন প্লেয়ার রেজিস্ট্রেশন নামে বিদেশি উদ্যোগ করতে পারে। আর কেউ যদি মনে করে 10 জন বাংলা ছেলে, এগুলো আমাদের জন্য কোনো টিম মনে করলে আমরা 10 জনই আমাদের ছেলেরা খেলতে পারে। টুর্নামেন্টের নিয়ম মধ্যে আপনাদেরকে পাঠিয়ে দিয়েছি। প্রত্যেকেই এলাকায় দুটো ভাবে আমাদের মিটিং হয়ে গেছে। আপনাদের সবাইকে এই টুর্নামেন্টে
প্রথম দিন একটা খেলা হবে, দ্বিতীয় দিন 11টা খেলা 11টা মাঠে একই সাথে হবে। মানে একই সাথে মানে বিধাননগর এবং দক্ষিণগঞ্জ মাঠে 6টা এবং 5টা 11টা মাঠে সন্ধ্যে 6টায় বস খেলা হবে। সেদিন অনেক দেশের সামনে খেলা হবে, সেগুলো আমরা বলে দিব কাদের খেলা লটারি মাধ্যমে হওয়ার পর তাদের যারা পোশাকে কোন টাইমে আমরা একটু আমরা চাই। তারপরে 24 তারিখে 12টা হবে, 12টা থেকে 6টার পরে দুটো গ্রুপ হয়ে যাবে। দুটো গ্রুপে তিনটে করে টিম হবে, সেটা একে অপরের সাথে খেলে যারা বেশি পয়েন্ট অর্জন করবে তিনটের মধ্যে দুটো দুই উঠবে, পরে ক্রস বাই সেমিফাইনাল থেকে এইটাই হচ্ছে খেলার নিয়ম। প্রত্যেকটি ইনভিটেশন টুর্নামেন্ট কোনো এনজিপি আমরা নিচ্ছি না। প্রত্যেকটা ক্লাবকে বিধাননগর টুর্নামেন্টের পক্ষ থেকে জার্সি দেওয়া হচ্ছে। পেটুয়াদের জার্সি এখানে উদ্বোধন হবে, 24টা দলের 24টা জার্সি উদ্বোধন হবে। এর সাথে সাথে আমাদের এই ম্যাসকট আছে, সেটা আমরা একটা লোগো করেছি ম্যাসকট, সেটা